নমস্কার ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওতে আপনাদের একটা কথা বলি। আপনারা লস করতে করতে পিঠ একবারে দেওয়ালে ঠেকেছে, তাই না? আজকে যদি আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বলবো স্টক মার্কেটে আপনি 10টা ট্রেডের মধ্যে 9টা ট্রেড অবশ্যই অবশ্যই প্রফিটে থাকবে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব ওটা হচ্ছে অপারেটরের সাইকোলজি। আমরা যে ট্রেড করে থাকি ওই ট্রেডটা কিন্তু কি করে আমরা যেখানে এন্ট্রি করলাম ওখান থেকে মার্কেট নিচে নামলো, আবার যেখানে আমরা সেল করলাম ওখান থেকে মার্কেট আবার উপরে। এটা হচ্ছে অপারেটিং এর খেল। অপারেটিং যারা করে তারা কিন্তু ওই ডাটাগুলো ওদের কাছে অ্যাডজাস্ট হয়। যখন আমরা এন্ট্রি করছি ওখানে দেখছে যে 70% লোক এন্ট্রি করছে, ওদের প্রফিটে থাকবে, তার জন্য ওরা কিন্তু মার্কেটকে ডাউনে নিয়ে আসে। আমরা অপারেটরের সাইকোলজি হিসাবে কাজ করব। আমি আজকে যে স্ট্র্যাটেজিটা বলবো এখানে কোনো ইন্ডিকেটর ব্যবহার করব না। অনলি ফর আমরা এখানে টাইম অনুসারে আমরা কিন্তু এখানে ঢুকবো এবং টাইম অনুসারে আমরা বেরিয়ে যাব। আপনাদেরকে একটা কথা বলি, যারা ওই জুয়া খেলে না তারা কি করে, তাদের ভেতরে 2-4 জন লোক রাখে। তারা যখনই জুয়া খেলে তাদের টাকাটা ডবল হয়ে যায়। আপনি যখন ওখানে টাকা মারেন আপনি ওখানে লস করেন। ঠিক সেম ব্যাপার হচ্ছে এই শেয়ার মার্কেট। সেখান থেকে আপনি যখন টাকা মারলেন তখনই মার্কেট নিচে নামলো, তারপরে আবার মার্কেট উপরে উঠলো। যারা নিফটি, ব্যাংক নিফটি, এখন যেটা বেরিয়েছে সেন্সেক্স, এইসব অপশানে যারা কাজ করে তারা কিন্তু 95% লোক লসে থাকে আর বাকি 5% লোক প্রফিটে থাকে। এর পিছনে কারণ হচ্ছে ওই অপারেটর। ওই অপারেটরই সমস্ত কিছু চক্র চালায়, যার জন্য আমাদের লস হয়। আজকে আমরা প্রথমে যেটার উপরে কাজ করবো সেটা হচ্ছে স্টক অপশানের উপরে। স্টক অপশান আমরা কিভাবে সিলেক্ট করব, তার এন্ট্রি কোথায় হবে, কোনখানে টার্গেট, কোথাও স্টপ লস, সমস্ত কিছু A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। আর একটা জিনিস, আমি যতগুলো পয়েন্ট বলবো সবগুলো পয়েন্ট কিন্তু পাই টু পাই আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে, যাতে আমরা লস না করি। চলুন কম্পিউটারে সেখানে গিয়ে আপনাদেরকে সমস্ত বিষয়টা দেখাই। আজকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে স্টক সিলেকশন। 1 নম্বরে আমাদের যে পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে সময় থাকবে মাত্র 5 মিনিট। আমরা এই 5 মিনিটের মধ্যে স্টক সিলেকশন করব। কি করে করব? মার্কেট চালু হলো 9টা 15-তে। 9টা 15-তে মার্কেট চালু হওয়ার পর আমরা 5 মিনিট ক্যান্ডেলে কিছু করব না, টোটালি চুপচাপ বসে থাকবো। যখন 9টা 20 বাজবে, 9টা 20 বাজার সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমরা চলে যাব এনএসসি সাইটে। এনএসসি ইন্ডিয়া সাইটে যাব। এখানে স্টপ গেনার এবং স্টপ লুজার আছে। এখানটা আমরা গিয়ে কি করব, ভিউ অল করব। ভিউ অল করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। ভিউ অল করার পর এখানে কিন্তু টোটাল 5000-এর উপরে বেশি স্টক আমাদের দেখাবে। আমরা কিন্তু যেহেতু অপশন করব সেহেতু আমরা কিন্তু সিলেকশন করব কি, অনলি ফর ফিউচার। সেজন্য যাওয়ার জন্য এই যে নিফটি 50 জায়গায় এখানে অ্যারো আছে, এর ঠিক নিচে আসবো একদমে। এখানে দেখবো যে এফএনও বলে লেখা আছে, এই এফএনওতে ক্লিক করব। এফএনওতে ক্লিক করার পর এটাই আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা কি, সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমরা এই চেঞ্জটাই দেখবো প্রথমে। দ্বিতীয় পয়েন্ট যেটা আপনারা লিখবেন, প্রথম পয়েন্ট লিখলেন কি, 9টা 20-তে আমরা স্টক সিলেকশন করতে বসবো। এখানে 9টা 20 থেকে 9টা 25-এর ভিতরে আমরা স্টক সিলেকশন করব। তারপরে এনএসসি ইন্ডিয়ার ভিতরে আসবো, এসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই চেঞ্জ। যে স্টকের মুভমেন্ট, স্টপ গেনার বা স্টপ লুজার, যার মুভমেন্ট 4%-এর বেশি, আমরা অনলি ফর চয়েস করব ওই সব স্টক। আমরা এই চেঞ্জের উপরে ক্লিক করব। এই চেঞ্জের উপর ক্লিক করার পর আমরা দেখবো 4%-এর উপরে যেসব মুভ আছে। তাহলে আমরা দেখলাম কি, এই একটা 4%-এর উপর মুভ আছে, এই একটা, এই একটা, এই একটা। আমরা এটা হচ্ছে স্টপ গেনারকে আমরা এখানে নেব। আমরা এই 4টে স্টককে আমরা স্টপ গেনারে তুলে নেব। তারপরে কি করব, আমরা দেখবো স্টপ লুজার। স্টপ লুজার দেখার জন্য এর উপর একটা ক্লিক করব। তারপরে আমরা এখানে ক্লিক করার পর এখানে স্টপ লুজার চলে আসবে। কিন্তু একটা জিনিস, এখানটা কিন্তু স্টপ লুজার 4% উপরে কিছু দেখাচ্ছে না, কারণ মার্কেট যেহেতু বন্ধ থাকার কারণে 4% উপরে দেখাচ্ছে না। সেজন্য আমরা স্টপ গেনারকে দেখেই বোঝাই, আপনাদের স্বার্থে একটু বুঝিয়ে বলি। আমরা তো স্টক সিলেকশন করা হলো। স্টক সিলেকশন করার পর আমরা ওয়াচ লিস্টে গিয়ে দেখবো, 9টা 25-এ গিয়ে আমরা নিফটিকে দেখবো। কি দেখবো, নিফটি 5 মিনিটের ক্যান্ডেল রেড না গ্রিন। যদি 5 মিনিটের ক্যান্ডেল রেড হয় তাহলে আমরা কিন্তু স্টপ লুজারকে ধরবো, আর যদি গ্রিন হয় তাহলে আমরা গেনারকে ধরবো।
এবার গেনারকে ধরার পর বা আমরা টপ লুজারকে নেওয়ার পর আমরা দেখবো এটা 15 মিনিটের ক্যান্ডেল, 15 থেকে 20 ক্যান্ডেল, এটা এটা 20 থেকে 25 ক্যান্ডেল। আমরা এই দুটো ক্যান্ডেল, এটা স্টপ আমি গেনারকে দিয়ে বোঝাই। এই 25 মিনিটের ক্যান্ডেলে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এর উপর একটা হাই মার্ক করব। মার্কেট যখন এই হাইটাকে ব্রেক করবে তখনই আমরা এখানে এন্ট্রি নেব। চার্টে গিয়ে একটু বোঝাই আপনাদেরকে। এই স্টকগুলো হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করছিলাম, সেটা হচ্ছে এই সিপলা, ভিভিএল, এই স্টকগুলো নিয়ে আমি কাজ করছিলাম। তার মুভমেন্ট আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, -10%, 14%, 20%। আমি আপনাকে বোঝানোর সাথে অবিরয় রিয়েল এটাকে নিয়ে আমি বোঝাই। আমরা কি দেখবো এখানে, এইটা হচ্ছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার 15 থেকে 20 মিনিটের ক্যান্ডেল, আর সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে 20 থেকে 25 মিনিটের ক্যান্ডেল। আমরা এখানে কি করব, মার্কেট কিন্তু যখন এটা হয় তখন কিন্তু নিফটি কি আছে সেটা আমাদের প্রথম দেখার দরকার। আমরা নিফটিতে যাব, নিফটিতে গিয়ে একটু দেখাই। নিফটি আমার 5 মিনিট ক্যান্ডেলটা কি দেখাচ্ছে, এখানে আমাদের দেখাচ্ছে সম্পূর্ণ গ্রিন। কি ক্যান্ডেল কিভাবে আপ হচ্ছে, মুভ হচ্ছে, কিচ্ছু দেখার দরকার নেই। আমি দেখবো ক্যান্ডেলের রং, আমার ক্যান্ডেলের রং এখানে গ্রিন। তাহলে আমরা কি করব, এখানে আমরা স্টপ গেনারকে নিয়ে কাজ করব। আমরা কি করব, এর যে হাইটা আছে এখানে আমি এখানে মার্ক করলাম। যখন এই হাইটাকে ব্রেক করলো তখনই আমার এন্ট্রি হবে। দেখুন মুভ দেখুন। তবে আমি টার্গেট দেখাবো, কিভাবে টার্গেট করব সেটাও আপনাদেরকে আমি দেখাবো। মুভটা দেখেছেন, একটা বিশাল পরিমাণে আমরা কিন্তু এখানে মুভ পেয়েছি। আমি যে স্ট্র্যাটেজিটা বলছি এটাকে আপনারা 5-6 দিন ধরে ওয়াচ করুন, দেখুন যে এইভাবে স্ট্র্যাটেজি কাজ করছে নাকি। যদি ঠিকঠাক মতন কাজ করে তখনই আপনারা করবেন। কারণ এটা আপনারা যদি 5টা ট্রেড নেন, এক সপ্তাহে 5টা ট্রেড নেন, তার মধ্যে 4টে ট্রেড আপনারই প্রফিটে থাক। এখান থেকে আমরা এভাবে মুভ করলাম। সেম ব্যাপার, যদি আমরা 5 মিনিট ক্যান্ডেলটাকে রেট দেখি, তাহলে আমরা নিফটি 5 মিনিট ক্যান্ডেল যদি আমরা রেট দেখি তাহলে আমরা স্টপ লুজারকে নিয়ে কাজ করব। তারও লো আমরা এখানে ধরুন এটার লো, এটা 5 মিনিট ক্যান্ডেল, এর লো এর নিচে আমরা একটা হাই মার্ক করব, লো মার্ক করলাম। এটা যখন ব্রেক করবে সেখানে আমরা এন্ট্রি নেব, তারপরে আমরা মুভ নেব। এখানে আমরা টার্গেট পাওয়ার জন্য কি করতে হবে, টার্গেট পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা আমরা এখানে একটা ইন্ডিকেটর যোগ করব, সেটা হচ্ছে ইএমএ। আমি ইএমএটাকে ইন্ডিকেটর নিয়ে আসি। ইএমএটাকে অ্যাড করলাম। এর সেটিংস কি থাকবে, একমাত্র এর ইনপুটে যাবেন, এটা 9 হয়ে আছে, এটাকে আপনি 8 করবেন। ওকে, ব্যাস। আমি এখানে এন্ট্রি নেওয়ার পর যখন আমার এই ইএমএটাকে দুটো ক্যান্ডেল পরপর, ধরুন এই একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে এর নিচে, এই একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, তারপরের ক্যান্ডেল এখানে ক্লোজ দিয়েছে, এখানে কিন্তু আমরা এক্সিট হব। সেম ব্যাপার যদি আমরা লুজারে কিনি, পরপর দুটো যখন ক্যান্ডেল আমাদেরকে ক্লোজ দেবে মুভিং এভারেজের নিচে, তখনই আমরা ওখানে বেরিয়ে যাব। এক্সিট পয়েন্টটা আমরা কিন্তু অলরেডি বের করতে পারলাম। তাহলে আমরা কত পয়েন্ট পাচ্ছি, আমরা এখানে এন্ট্রি করেছিলাম কত, 1550 টাকা 50 পয়সাতে, আর বেরোলাম 1566 টাকা 45 পয়সা। কত পয়েন্ট মুভ পেলাম, এটার পেছনে আপনি 5000 টাকা পাবেন। সেম রুলস আমরা লুজারেও অ্যাপ্লাই করব। স্টপ লস কি হবে, ধরুন স্টপ লস আমরা এখানে হিট করলো, এই একটা ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ক্যান্ডেল তৈরি হলো এইভাবে, তারপরে একটা ক্যান্ডেল তৈরি হলো এইভাবে, আমরা ঠিক এইখানে বেরিয়ে যাব। স্টপ লস সেম রুলস। টার্গেটের বেলাও আমরা দেখবো দুটো ক্যান্ডেল কোনখানে ক্লোজ দিয়েছে, স্টপ লসের বেলাও আমরা দেখবো যে দুটো ক্যান্ডেল কোনখানে ক্লোজ দিয়েছে, সেখানে আমরা বেরিয়ে যাব। তবে আমাদের এখানে দুটো যে পয়েন্টগুলো মাস্ট বি মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে টাইমিং। আমরা কি করব, 9:15 আমরা স্টক সিলেকশন করা আরম্ভ করব, 9:25 আমরা এন্ট্রি নেব। ধরুন আমরা এখানে হাই মার্ক করলাম, কিন্তু ক্যান্ডেল আমাদের ঠিক এর নিচে 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 এইভাবে ঘুরছে, মার্কেট সাইড হয়েছে, তখন আপনি কি করবেন, কতক্ষণ ওয়েট করবেন,
আপনারা ওয়েট করবেন 10টা 35 পর্যন্ত। 10টা 35-এর পর আপনারা কিন্তু এর ভেতরে কোনো ট্রেড নেবেন না। কারণ হচ্ছে আমি দেখেছি 10টা 35-এর পর যখন মার্কেট হাই ব্রেক করলো, কিছুটা পয়েন্ট মুভ করে, ফের আমাদের স্টপ লস হিট হয়। সেই জন্য আমরা কিন্তু 10টার পরে কিন্তু এন্ট্রি নেব না। আমরা আবার চেষ্টা করব পরবর্তী কোনো স্টক। এর পরবর্তী কিভাবে স্টক চয়েস করতে হয় সেটা আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো যে 10টা 35-এর পর কি করে আপনি স্টক সিলেকশন করবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। নমস্কার।